কালুর হাসিতে হাসছে বান্টি, বান্টির কান্নায় কাঁদছে মান্টি। কবিতাটা কে লিখেছেন বলছি? মান্টি চক্রবর্তী। এখানে কালুর মানে লর্ড ক্লাইভ, হাসিতে মানে হেস্টিংস, হাসছে মানে হেস্টিংস, আর বান্টি মানে বেন্টিং। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিলেন বাংলায় লর্ড ক্লাইভ। তাহলে কালু থেকে ক্লাইভ। হাসিতে মানে হেস্টিংস, হেস্টিংস কোম্পানির শেষ গভর্নর ছিলেন, 1772 পর্যন্ত তিনি শাসন করেন, এবং রেগুলেটিং অ্যাক্ট 1773 পরে তিনি আবার বাংলার গভর্নর হন। বান্টি, বান্টি মানে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1828 থেকে 1833 তার সময়কাল। এবার বান্টির কান্নায় কাঁদছে মান্টি, আবার বান্টি, বান্টি মানে 1833 থেকে 35 পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিং, বান্টির থেকে বেন্টিং, বেন্টিং হয়েছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার আসছি, কান্নায় কাঁদছে মান্টি, ভারতের শেষ গভর্নর জেনারেল। কান্নার থেকে হচ্ছে ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের শেষ গভর্নর জেনারেল। আর 1858 সালে ভারত শাসন আইন হওয়ার পর তিনি হয়ে যান ভারতের প্রথম ভাইসরয় জেনারেল। তাহলে কান্নায় কাঁদছে ক্যানিং, ক্যানিং। আর মান্টি যদি বলি, 1947-48 যিনি ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন মান্টি মানে মাউন্ট ব্যাটেন। আর এবার যেটা টুইস্টের কথা বলছিলাম সেটা হচ্ছে মান্টি চক্রবর্তী 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের গভর্নর হয়েছিলেন মান্টি মানে মাউন্ট ব্যাটেন। তিনি যেমন শেষ ভাইসরয় ছিলেন তেমনি মান্টি। আর চক্রবর্তী, মাউন্ট ব্যাটেন তো চক্রবর্তী হবেন না, তাই মাউন্ট ব্যাটেন হচ্ছেন মান্টি আর চক্রবর্তী হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী।